ऐसा मत देखो काका, प्यार हो जाएगा। মাইনাস 120 টাকা মানে ফ্রি হয়ে যাচ্ছে। না মুখে। হ্যালো গাইস, আজকে আমরা একটা বাগানে এসেছি। আরে বলছে কি বড় বন গো। গুড মর্নিং গাইস, তো আশা করি সবাই ভালো আছো, সঙ্গে আমিও ভালো আছি। সকলকে প্রথমেই জানাই শুভ মকর সংক্রান্তি। তো আজকে আমি যাচ্ছি আমাদের এখানকার একটা মেলাতে, নদীটার পাশে হয়, সেই নদীটাকে বলা হচ্ছে খড়ি নদী। সেখানে একটা উচ্চেশ্বর মন্দির আছে, তো সেই মন্দিরে পুজো টুজো হয়, সেই উদ্দেশ্যেই মেলাটা অ্যাকচুয়ালি হয়। তো চলো পুরো ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো, সঙ্গে সবাই এই মকর সংক্রান্তিটাকে ভালো করে এনজয় করো। তো চলো মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি মেলায় পৌঁছে গেছি। তো এখন চারিদিকে দেখতে পাচ্ছ সব মুড়ি টুড়ি খাওয়া চলছে। পুরো ব্লগটা দেখতে থাকো। প্লেসটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা প্লেস, দারুণ সুন্দর একটা পিকনিক স্পট। কেউ যদি এখানে আসতে চাও পিকনিক করার জন্য তাহলে অবশ্যই আসতে পারো। বেশ ভালো জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আরামসে পিকনিক করা যাবে, কোনো চাপ নেই। আরে হ্যাঁ হ্যাঁ, মেলা তো তোমাদেরকে দেখাবোই, তার আগে তোমাদেরকে খড়ি নদীটা দেখাবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ঘুগনি টুগনির দোকান করেছে, আর এখানে এত পরিমাণ ভিড় হয় তোমাদেরকে কি বলবো। আর এখানে যে দেখতে পাচ্ছ যে 4টে হাঁড়ি এখানে রান্না বান্না হচ্ছে পিতলের হাঁড়িতে। এখানে এই উচ্চেশ্বর বাবার ভোগ রান্না হচ্ছে। আর এই যে চারিপাশে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ চারিপাশে সবাই বসে আছে। এরা সবাই ভোগ খাওয়ার জন্য বসে আছে। কেউ স্নান করে এখানে বসে বসে মুড়ি খাচ্ছে, তারপর হয়তো ভোগ খাবে, সে কারণে এখানে বসে আছে। আর এখানে তোমরা সব রকম কিছু পেয়ে যাবে এই মেলাতে, ঠিক আছে, মানে সমস্ত কিছুই। আর এই যে দেখতে পাচ্ছ আমার স্পিকারটা খারাপ হয়ে যাওয়ার জন্য, স্পিকারের ভয়েসটা খুব একটা ভালো না নেওয়ার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে হচ্ছে। তো কিছু করার নেই, খুবই দুঃখের বিষয়। তো এখানে হচ্ছে একটা পিকনিক স্পট তোমাদেরকে দেখালাম। আর এখানে সবাই পিকনিক টিকনিক করে, আমরাও করেছি আগে, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। প্রায় 6 বছর পর মেলাতে গেছি। এই যে দেখতে পাচ্ছ সবাই পিকনিক করছে। আর এই হচ্ছে আমাদের খড়ি নদী, যেখানে সবাই স্নান টান করে মুড়ি খায়। আর এই যে মুড়ি খাওয়া চলছে, আমাদের পাড়ার এক বৌদিরা সবাই গিয়েছিল, মুড়ি খাওয়া চলছিল। তো আমরা বললাম মুড়ি খাবো, খুব খিদে পেয়েছে, বললো ঘুগনি আনতে হবে, তবে মুড়ি খাওয়া হবে। তো ঘুগনি নিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ঘুগনি আর বেগনি, এরা সব ছাড়ছে, বেগনি চপ সব রকম কিছুই। তো আমরা ঘুগনি নিয়ে গেছিলাম, কারণ ওরা মুড়ির সাথে চপ নিয়ে গেছিল। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা অল্প করে মুড়ি খেয়ে এখানে বেরিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছ মুড়ি খাওয়া হয়ে গেলে, এই যে শ্মশান, এই শ্মশানেই আমাদের এই গ্রামটার একটা পাশের গ্রামের সবাই মৃতটিত ওখানে পোড়ানো হয়, দাহ করা হয়। তো এখান থেকে হচ্ছে উচ্চেশ্বর বাবার মন্দিরটা ঠিক উপরে, একদম উপরের দিকে। তো এতটা পরিমাণ ভিড় দেখতে পেলে সে কারণে আমরা ফিরে চলে এলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছ সবাই বসে গেছে অলরেডি। এখানে জিলিপি টিলিপি ছাড়া হচ্ছে, জিলিপি যারা খায়, খেতে ভালোবাসে, ঘুগনি বিক্রি হয়, মোগলাই হয়, চাউমিন হয়, সমস্ত রকম কিছু, বাদাম বিক্রি হয়, পান হয়, সমস্ত কিছু এইটার মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে মেয়ে ছেলেরা সবাই দেখতে পাচ্ছ, সবাই হাতাখুন্তি কেনাতে ব্যস্ত, ঠিক আছে। হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি থাইল্যান্ডের একটা মার্কেটে। তো থাইল্যান্ডে এখানে কাঁকড়া তারপরে আরশোলা টারশোলা সবকিছু পাওয়া যায়। ऐसा मत देखो काका, प्यार हो जाएगा। এখন দেখা যাক ওগুলো কোথায় পাই। বলছি জিলিপি কত কিলো? জিলিপি মাইনাস 120 টাকা মানে ফ্রি হয়ে যাচ্ছে। এই কি লেখা আছে এটা? মাইনাস 120 টাকা জিলিপির দাম লিখেছে, মাইনাস 120 টাকা। শোন, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। এত আইটেম পানের আমি জীবনে কখনো দেখিনি। দেখতে পাচ্ছ কত আইটেম। কাকা বলছে এমন পান বানাবো তোমরা মুখ চেটে চেটে খাবে। কাকা পানটা দেখাবে তো? দেখো দেখো কত মশলা দিয়ে, দেখো ওরে বাপরে। মুখে ভর ঢুকে না মুখে।